উনি কবিতার বইটা উৎসর্গ ওখানে আমার নাম দিছে, আমার নামে উৎসর্গ করছে কবিতার বই। আর বন্ধুরা আমাকে ভুলে গেছে কিন্তু আমি বলতে পারি না এবং আপনি আমার রাজবাড়ী জেলার গর্ব অহংকার। মাঝে মাঝে মনে হয় যে ডাক্তার হয়ে জীবনে বড় ভুল করছি, আর এই ধরনের মানুষ পাইলে মনে হয় যে ডাক্তার হয়ে কাজটা খারাপ হয়নি। আপনার প্রতি ভালোবাসাটা দ্বিগুণ বেড়ে গেছে আমার, যে আমাদের রাজবাড়িতে আমরা একজন সৎ ডাক্তার এখনো আছে। আমাদের রোগী, ওনার নাম হচ্ছে আমির হোসেন। উনি একজন মুফতি। উনি আমাদের কাছে আসছে হচ্ছে নাকের অপারেশনের জন্য, তাই না? নাকে কি কি কষ্ট হয় আপনার? তার শ্বাসকষ্ট তো হয় স্যার, এবং নাক গোটা মানে আটকাতে গেছে, শ্বাস নিতে কষ্ট হয়। উনি একজন মুফতি সাহেব, সাথে একই সাথে উনি একজন কবিও। উনি কবিতা লেখে। গতকালই ওনার সাথে আমার প্রথম পরিচয় হয়েছে। মজার ব্যাপার হলো উনি আমার জন্য 2টা বই নিয়ে আসছে উপহার হিসেবে। ওনাকে আমি গতকালই প্রথম দেখছি, ওনার নিজের লেখা বই। একটা মনে হয় উপন্যাস, তাই না? ও এটা খুব সুন্দর গল্প স্যার, যারা পড়ছে তারা কথা আছে যেগুলো আপনার মনে গাঁথ গেঁথে যাবে। একটা হচ্ছে ওনার গল্পের বই, আর একটা ভাই বোন, আর একটা হচ্ছে ওনার কবিতার বই। হ্যাঁ, সমাজের অন্যায় অবিচার জুলুম, এখানে ওনার অনেক ধরনের কবিতা লেখা আছে সমাজের যত অন্যায় অবিচার এগুলোর বিরুদ্ধে। ফলে উনি কবিতার বইটার নামে দিয়েছে আমি বিদ্রোহী। হ্যাঁ, তো সবচাইতে আমি বিদ্রোহী কবিতার বইয়ের নাম। এবং সবচাইতে মজার ব্যাপার হলো ওনাকে আমি এর আগে কোনোদিন দেখিও নাই। গতকালই ওনার প্রথম দেখা। উনি বই নিয়ে আমার কাছে আসছে। উনি কবিতার বইটা উৎসর্গ ওখানে আমার নাম দিছে, আমার নামে উৎসর্গ করছে কবিতার বই। তা আপনি কি মনে করি আপনার কবিতার বই আমার নামে উৎসর্গ? না, আমি মূলত লিখি যারা আমার প্রিয়জন, হ্যাঁ, যাদেরকে আমি ভালোবাসি, আমার প্রত্যেকটা বই তাদের নাম থাকবে, আচ্ছা। যাতে করে এই নামটা আমি আর ভুলতে না পারি। আমার একটা বই আছে উপন্যাস, যেটা আমার সমস্ত বন্ধুদের নিয়ে লেখা, আমি যাতে মানে ভুলতে না পারি, ভুলে না যাই। আর বন্ধুরা আমাকে ভুলে গেছে কিন্তু আমি বলতে পারি না এবং আপনি আমার রাজবাড়ী জেলার গর্ব অহংকার। মাঝে মাঝে মনে হয় যে ডাক্তার হয়ে জীবনে বড় ভুল করছি, আর এই ধরনের মানুষ পাইলে মনে হয় যে ডাক্তার হয়ে কাজটা খারাপ হয়নি। মাঝে মাঝে মনে হয় যে সামাজিক ভাবে ডাক্তারদেরকে যেভাবে ট্রিট করা হয়, বা প্রশাসন যন্ত্রের কাছে ডাক্তাররা যেমন এক প্রকার আষ্টে পৃষ্ঠে বাধা আছে, সেখান থেকে মনে হয় যে পাখির মতো উড়ে যেতে পারলে ভালো হয়। এটা ভালো লাগছে। এটাই আসলে আমাদের জীবনের বড় পাওয়া। আমি অনেক অপারেশন করেছি। আপনার নাকের অপারেশন, হাজার হাজার নাকের অপারেশন করেছি আমি। আপনার যে অপারেশন, এটা আসলে স্পেশাল। এর আগেও আমি একটা নাকের অপারেশন করছি। সে সাতক্ষীরা থেকে আমাদের কাছে করতে আসছিল। সে একজন আর্টিস্ট। ওই রোগীটা আমার ছবি এঁকে নিয়ে আসছে। তার মানে রোগীরা ভালোবাসে বলে সে সাতক্ষীরা থেকে আমার কাছে আসছে, এসে ছবি নিয়ে আসছে। অনেক সময় মানুষ সুন্দরবনের এই রিজন থেকে আসে, মধু নিয়ে আসে, সুন্দরবনের মধু। অনেকে ফল টল বিভিন্ন জিনিসপত্র নিয়ে আসে, নিজের বাসার ফল। ঠিক আছে, এই জিনিসগুলো আসলে এইগুলো মূল্য দিয়ে বিচার করা যায় না। তোমরা আপনার প্রতি ভালোবাসাটা দ্বিগুণ বেড়ে গেছে আমার, যে আমাদের রাজবাড়িতে আমরা একজন সৎ ডাক্তার এখনো আছে। ডাক্তার আসলে সবাই সৎ, ঠিক আছে। কিছু ডাক্তার হয়তো অন্যরকম আদারওয়াইজ হইতে পারে। ম্যাক্সিমাম যখন যাকে আপা আমাকে বলছে যে ওনাকে দেখাও ভালো হবে, তো সেই হিসেবে আপনাকে তার প্রতি ঠিক আছে, বেস্ট অফ লাক। ঠিক আছে, আপনার টেনশনের কিছু নাই। আমরা আপনার অপারেশন করে দিব এবং আশা করি অপারেশন করলে আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন। যে আশা নিয়ে আপনি আমাদের কাছে আসছেন, সেই আশাটা আপনার হবে। ঠিক আছে।